আজকের এই এক্সপ্লেনারে আমরা বন্ধুত্বের একটা দারুণ দিক নিয়ে আলোচনা করব। সাইকোটগোর একটি চমৎকার সোর্স অবলম্বনে আমরা বিশ্লেষণ করতে যাচ্ছি ফ্রেন্ডশিপ ইকোসিস্টেম বা বন্ধুত্বের জগৎ নিয়ে। আচ্ছা, জীবনে চলার পথে আমরা তো কত মানুষের সাথেই মিশি, তাই না? কিন্তু খেয়াল করলে দেখবেন আমাদের এই বন্ধু মহলে মূলত 6টি বিশেষ ভূমিকার মানুষ থাকে। তো চলুন আর দেরি না করে মূল আলোচনায় ঢুকে পড়া যাক। তবে সোর্সের গভীরে যাওয়ার আগে একটা বিষয়ে একটু ভেবে দেখা যাক। এই যে বন্ধুরা, এরা আসলে আমাদের জীবনে ঠিক কী ধরনের সুনির্দিষ্ট ভূমিকা পালন করে। একটু চিন্তা করুন তো, একটা পারফেক্ট বা ব্যালেন্স ফ্রেন্ড সার্কেল ঠিক কিভাবে তৈরি হয়। আমাদের চারপাশে থাকা এই মানুষগুলো আসলে আমাদের জীবনের কোন শূন্যস্থানগুলো পূরণ করছে? এই প্রশ্নের উত্তর খুঁজলেই কিন্তু বন্ধুত্বের আসল গভীরতাটা আমরা বুঝতে পারব। এই 6 ধরনের বন্ধুকে আমরা শুধুই একটা লিস্ট হিসেবে না দেখে বরং চমৎকার 3টে লেয়ার বা স্তরে ভাগ করতে পারি। এই পুরো ইকোসিস্টেমের প্রথম স্তরে আছে এনার্জি ব্রিঙ্গার্স, যারা আমাদের জীবনে আক্ষরিক অর্থে প্রাণ শক্তি নিয়ে আসে। এর পরের স্তরে আছে ইমোশনাল প্রোটেক্টর্স বা আবেগীয় রক্ষাকর্তারা। আর সবশেষে আছে লাইফলং গাইডস বা আজীবন পথপ্রদর্শক। একজন মানুষ তার জীবনে মোটামুটি এই 3টে স্তরের সংযোগের মধ্যে দিয়েই যায়। তো প্রথমেই চলুন কথা বলি প্রথম স্তরটা নিয়ে, মানে এনার্জি ব্রিঙ্গার্স বা যারা আমাদের প্রতিদিনের জীবনে একটা দারুণ প্রাণশক্তি নিয়ে আসে। এই স্তরে প্রথমে যার কথা বলবো সে হলো দ্য সোশ্যাল বাটারফ্লাই। এরা ভীষণ বন্ধুবৎসল, আন্তরিক আর দয়ালু প্রকৃতির হয়। এদের মূল ব্যাপারটা কি জানেন? এরা অন্যদের প্রতি ভীষণ যত্নশীল। আমাদের মন যখন খুব খারাপ থাকে বা চারপাশটা যখন একটু বিষণ্ণ মনে হয়, তখন এই সোশ্যাল বাটারফ্লাই বন্ধুরাই কিন্তু সবসময় রেডি থাকে তাদের ওই হাসি খুশি স্বভাবটা দিয়ে আমাদের মুড একদম ভালো করে দেওয়ার জন্য। এরপরেই আছে দ্য ফিয়ারলেস অ্যাডভেঞ্চারার বা নির্ভীক অভিযাত্রী। এরা হলো সেই মজার বন্ধু যে ভীষণ দুঃসাহসী, বুনো, প্রাণবন্ত আর অবিশ্বাস্য রকমের মজার। এরা যে শুধু নিজেরাই মজা করে তা কিন্তু নয়, বরং মাঝে মাঝে হয়তো আমাদেরও একটু অদ্ভুত সব বিপদে ফেলে দেয়। কিন্তু সত্যি বলতে কি, এদের এই মজাদার আচরণের কারণেই আমরা শিখতে পারি যে লাইফে আসলে কিভাবে মম খুলে মজা করতে হয়। এই দুটো টাইপের পার্থক্যটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। একদিকে সোশ্যাল বাটারফ্লাই তাদের শান্ত আর আন্তরিক স্বভাব দিয়ে আমাদের মন ভালো করে দেয়, আবার অন্যদিকে ফিয়ারলেস অ্যাডভেঞ্চারার তাদের ওই বুনো প্রাণবন্ততা দিয়ে জীবনে একটা দারুণ উত্তেজনা নিয়ে আসে। দুটো উপায় একদম আলাদা হলেও দুই ধরনের বন্ধুই কিন্তু আমাদের এনার্জি লেভেল বাড়িয়ে দেওয়ার জন্য একদম পারফেক্ট। আচ্ছা, এবার আমরা যাব দ্বিতীয় স্তরে। এটা একটু গভীর আবেগের জায়গা, যেখানে আমরা পরিচিত হব সেই বন্ধুদের সাথে যারা আমাদের জীবনে এক ধরনের নিরাপদ আশ্রয় হিসেবে কাজ করে। এরা হলো আমাদের ইমোশনাল প্রোটেক্টর্স। এই প্রোটেক্টিভ লেয়ারের প্রথম বন্ধুটি হলো দ্য সিক্রেট কিপার। বুঝতেই পারছেন নাম শুনে, এরা হলো সেই বিশ্বস্ত মানুষ যাকে আমরা আমাদের সবচেয়ে গভীর আর একদম ডার্ক সিক্রেটগুলো চোখ বন্ধ করে বলে দিতে পারি। মন যখন খুব ভারী থাকে তখন এরা চুপচাপ আমাদের কথা শুনে আর দরকার হলে মন খুলে কাঁদার জন্য নিজেদের কাঁধ বাড়িয়ে দেয়। মূল সোর্স থেকে নেওয়া এই লাইনটা একটু খেয়াল করুন, সেটা শান্ত দুপুরের খাবারের সময় হোক বা মাঝ রাতে। এই কথাটার মধ্যে কিন্তু একটা দারুণ ইমোশন লুকিয়ে আছে। এটা সিক্রেট কিপার বন্ধুটির সেই নির্ভরযোগ্য প্রকৃতির কথাই মনে করিয়ে দেয়। এদের সাপোর্টটা এতটাই আনকন্ডিশনাল যে দিন বা রাত যখনই হোক না কেন, দরকার পড়লেই সব ফেলে এদেরকে সবসময় পাশে পাওয়া যায়। এই প্রোটেক্টিভ স্তরের আর একজন গুরুত্বপূর্ণ মানুষ হল দ্য মাদার ফিগার বা মাতৃসুলভ বন্ধু। প্রত্যেকটা গ্রুপেই কিন্তু এমন একজন থাকে, তাই না? যে সক্রিয়ভাবে সবার ভালো মন্দের খেয়াল রাখে আর গ্রুপের মধ্যে সবসময় শান্তি আর সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করে। এরা যে শুধু সবার যত্ন নেয় তা কিন্তু নয়। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল, গ্রুপের কাউকে যদি কেউ একটুও বিরক্ত করে বা বুলিং করে, এই বন্ধুটি কিন্তু অবধারিতভাবে সবার আগে তার পক্ষে একদম ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে। পুরো গ্রুপের শান্তি ধরে রাখার মূল কারিগরি হল এই মাদার ফিগার। এবার আমরা চলে এসেছি এই ইকোসিস্টেমের একদম কোর বা ভেতরের জায়গায়। তৃতীয় স্তর, লাইফ লং গাইডস। এরা হলো সেই ধ্রুবতারার মতো যারা সারা জীবন আমাদের পথ চলতে সাহায্য করে।
একটু খেয়াল করলে দেখবেন মাদার ফিগার যেখানে আমাদের তাৎক্ষণিক যত্ন নেওয়া আর শান্তি বজায় রাখার কাজটা করে, সেখানে এই স্তরের বন্ধুটি, যাকে আমরা দ্য গুড ওল্ডার সিবলিং বলছি, সে কিন্তু আমাদের জীবনের বৃহত্তর যাত্রায় সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য একটা দারুণ সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করে। এই বড় ভাই বা বোনের মতো বন্ধুটি সবসময় খেয়াল রাখে যে আমরা জীবনের পথে সঠিক ট্র্যাকে আছি কিনা। তারা আমাদের পথ দেখায়, নিশ্চিত করে যে আমরা ঠিক পথে এগোচ্ছি, আর আমাদের সব কাজে একদম ব্লাইন্ড সাপোর্ট দেয়। বলতে পারেন এরা অনেকটা বটগাছের ছায়ার মতো, যারা সব সময় পাশে থেকে সাহস যোগায় আর ভুল পথে যেতে বাধা দেয়। আর এই সমগ্র সোশ্যাল ইকোসিস্টেমের একদম সর্বোচ্চ চূড়ায় কে আছে জানেন? দ্য লয়াল বেস্ট ফ্রেন্ড। এরা হলো এমন বন্ধু যাদের আমরা চিরকালের জন্য আমাদের হৃদয়ের একদম মণিকোঠায় সযত্নে রেখে দিই। একজন সেরা বন্ধুর যাত্রাটা খেয়াল করলে দেখবেন তারা আমাদের জীবনের সেরা মুহূর্তগুলোতে তো পাশে থাকেই, সেই সাথে জীবনের বড় বড় সব মাইল ফলক অর্জনের সময়ও তাদেরকে ঠিকই পাশে পাওয়া যায়। তাদের সাথে কাটানোর সময়গুলো এতই স্পেশাল হয় যে সেগুলো সারা জীবনের জন্য একটা অম্লান স্মৃতি হয়ে থাকে। এরা শুধু বন্ধুই থাকে না, জীবনের একটা অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়। আজকের এই এক্সপ্লেনারের একদম শেষে এসে চলুন একটা ব্যাপার নিয়ে একটু গভীরভাবে চিন্তা করি। আমাদের নিজেদের সোশ্যাল সার্কেলের ব্যালেন্সটা আসলে কেমন? এই যে 6টা গুরুত্বপূর্ণ ভূমিকার কথা আমরা জানলাম, আমাদের জীবনে এই জায়গাগুলো আসলে কারা পূরণ করছে? সোশ্যাল বাটারফ্লাই থেকে শুরু করে লয়াল বেস্ট ফ্রেন্ড পর্যন্ত একটু ভেবে দেখুন তো, আপনাদের নিজেদের জীবনের এই দারুণ চরিত্রগুলো আসলে কে কে?